মেয়েটি পানি ভরার জন্য পাত্রতে খালি পানি ঢালতেছিল, কলসটিতে ফুলদানিতে এত পানি ভরতেছিল কিন্তু ভরতেছিল না। পরে দেখে যে বাড়িওয়ালা কল দিয়ে বলতেছে, এত 100 লিটারের উপরে আপনি পানি খরচ করে ফেলেছেন, এগুলো কি করেছেন? আর ওই দিক দিয়ে প্রাচীন বিশ্বে পানি দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল, কারণ ওদের ওখানে কোনো পানি ছিল না। আর তারপর ও পানি বন্ধ করায় দেখে একটুও পানি নাই পাত্রের মধ্যে, কী অবস্থা! পরে যত খাবার ছিল ফ্রিজে অবশিষ্ট সব ঢেলে দিল রাগ করে। তখন ওই প্রাচীন বিশ্বে আবার খাবারগুলো পেয়ে তারা আরও খুশি হয়ে গেল। তারপরে একটা পত্র লিখলো, ভাবলো যে ওদের স্রষ্টা ওদেরকে আশীর্বাদ দেওয়ার কারণে ওরা এরকম খাবার পাচ্ছে। তখন মেয়েটির ওই কলস দিয়ে এটা আসায় দেখলো যে অনেক মানুষ না খেয়ে আছে, তাই ও যত খাবার ছিল ওর সব পাত্রের মধ্যে ঢেলে দিল। অতঃপর ও ভাবলো 8 লাখ মানুষ ওইখানে না খেয়ে আছে, আমি ওইখানে খাবারের ব্যবস্থা করব। পরে মেয়েটি এটা দেখার পর ভাবলো যে আমি ওদের সবাইকে খাওয়াবো, কাউকে আমি পেট খালি থাকতে দিব না। ও পড়ার পরে পত্রটি পরেও ভাবলো যে কিভাবে কিনবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। হঠাৎ করে পাত্রর ভিতর থেকে স্বর্ণের একটা বার চলে আসলো। পরে ভাবলো যে আবার অনেকগুলা ধনরত্ন চলে আসলো। পরেও এগুলা দিয়ে খাবার কেনার জন্য মত করলো। তার আগে ও একটি দোকানে, প্রাচীন দোকানে যেয়ে দেখলো এর দাম কত। দেখে বিশাল দাম, অনেক দাম, 2 কোটি টাকা। তো তখন সে পুরা বাজারে চলে গেল এই টাকা নিয়ে বাজার করার জন্য, যে আমি সম্পূর্ণ বাজারটা কিনে নিয়েছি। তারপর সে খাবার দিল। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে সাথে একটা জাদু শিখে নিন। আসুন, প্রথমে এখানে লাইক করবেন, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, তারপরে 3 ডট মেনুতে গিয়ে ইজ দ্য সাউন্ডে ক্লিক করবেন। জাদু!